ভাগ্য ফেরাতে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান নজরুল ইসলাম। সেখানে কয়েকজন মিলে গড়ে তোলেন গরু ছাগলের খামার। খামারের পরিধি দিন দিন বাড়তেই থাকে। খামারের সম্পদ যত বৃদ্ধি পায় ততই শত্রু বাড়তে থাকে প্রবাসী নজরুল ইসলামের। সর্বশেষ গত ১৪ এপ্রিল মালয়েশিয়ায় তার উপর চালানো হয় এক নরকীয় তাণ্ডব। সেই দিন তাকে প্রাণনাশ করে পুড়িয়ে ফেলা হয় তার দেহ। অবশেষে ১৮ দিন পর আজ সকালে দেশে ফিরেছে তার মৃতদেহ। শনিবার ২ মে সকালে ঝিনাইদহের কালীগঞ্জের গোবরডাঙ্গা গ্রামে নজরুলের নিথর দেহখানি এসে পৌঁছায়। এ ঘটনায় গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। আজ শনিবার ২ মে সকাল ৮টার দিকে তার মরদেহ তার নিজ গ্রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে পৌঁছালে সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে রাত ৪টার দিকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় লাশ দাফনের জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নজরুলের মায়ের নামে ৩৫,০০০ টাকার একটি চেক দেয়া হয়। নিহতের স্বজনরা জানায়, মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলামকে কুপিয়ে প্রাণনাশ করার পর মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই ঘটনায় কোহিনুর বেগম নামে আরও এক বাংলাদেশিকেও প্রাণনাশ করা হয়। নিহত নজরুল ইসলামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। গত ১৪ এপ্রিল দিবাগত রাতে মালয়েশিয়ায় ওই প্রাণনাশের ঘটনা ঘটে। ২০১৮ সালে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এই প্রাণনাশের খবরে ও লাশ গ্রামে পৌঁছানোর পরে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।